নমস্কার। আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ ট্রেজার এনএফটি নিয়ে বলতে এসে যেটা প্রথমেই আপনাদের জানাতে হয় যে আপনাদের প্রশ্ন উত্তর করতে বসে আমি প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি যে দেখুন, আমি কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ না বা প্রতিনিধি না, আর আমি আপনাদের সকলের পরামর্শদাতাও হতে পারি না। তবে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে পারিপার্শ্বিক অবস্থার উপরে নজর রেখে আমার ভেতরে যেটুকু উপলব্ধি হয়েছে সেইটাই আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি, এর বেশি কিছু না। তবুও যেহেতু আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, অনেকেই অনেক প্রশ্ন করেছেন, যাদের সেই ক্ষেত্রে আমি বলবো যাদের এখনো পর্যন্ত টেকনিক্যাল কিছু প্রবলেম আছে, যারা ওয়ালেট বাইন্ড করতে পারেননি বা সোলানা চেনের সঙ্গে যুক্ত করতে পারেননি, তাদেরকে বলবো আজ দুটোয় মিস্টার প্রেম চৌধুরীজির একটা সেশন আছে, টেকনিক্যাল সেশন আছে, যেখানে উনি সমস্ত কিছু করে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন যে আপনারা আপনাদের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারেন। এটা আমি আপনাদেরকে প্রথমেই এই ইনফরমেশানটা দিয়ে রাখতে চাই। দ্বিতীয় ইনফরমেশান যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের ওয়ালেটের যেটা সঞ্চিত ইউএসডিটি ডলারটা আমরা কবে পাব। এক্ষেত্রে আমি আগেও বলেছি, আবারও বলছি যে দেখুন, পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নজর রেখে বিভিন্ন আলোচনা চক্রের থেকে সারমর্ম যেটুকু আমি বুঝতে পেরেছি, তাতে করে এটাই আমার উপলব্ধি যে যতদিন না স্প্যাক লিস্টিংয়ের কাজটা সমাপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ওয়ালেটে টাকাটা আপনারা দেখতে পাবেন না। কিন্তু ওয়ালেটের যে সঞ্চিত অর্থ ইউএসডিটি যেটা আছে আপনাদের, সেটা কিন্তু রক্ষিত আছে। সেটা আপনারা যদি দেখবার চেষ্টা করেন, তাহলে আপনারা অ্যাপ্লিকেশান বা আপনাদের সিস্টেমটা ওপেন করে স্টেকে হাত দিলেই দেখতে পাবেন একটা ছবির মধ্যে আপনাদের সঞ্চিত ডলারটা সেখানে দেখানো হচ্ছে এবং সেটাকে 999 দিনের জন্য স্টেকে বসানো আছে। 999 দিন মানে অনেক বড় একটা দিন, তো ততদিন হয়তো নাও লাগতে পারে। সিনিয়র মোস্ট লিডাররা যেটা আশা করছেন সেটা হয়তো আগামী 1 মাসের মধ্যেও হতে পারে, 3 মাসের মধ্যেও হতে পারে, আবার সেটা 6 মাসও লাগতে পারে। জেনারেলি স্প্যাক লিস্টিংয়ের কাজ হতে 140 দিনের মতো সময় লাগে আর কি। তো সেটা এখনই কেউই সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু কথা বলতে পারছেন না, আমিও সেটা আপনাদেরকে তাই কোনো রকম ইনফরমেশান এর উপরে দিতে পারছি না। তবে এইটুকু সকলেই বলতে চাইছেন, সকলেই আশা রাখছেন, সকলেই ভরসা দিচ্ছেন যে এই ডলার, আপনাদের যে সঞ্চিত ইউএসডিটি ডলারটা, সেটা কিন্তু সুরক্ষিত আছে এবং সেটা দেরি হলেও আপনারা নিশ্চিতভাবেই ফেরত পাবেন। এইটুকু আমি বলতে পারি। এবার অনেকের যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে যে আমরা কি করে, তাহলে কি করব, আমরা কি চুপচাপ বসে থাকব, আমরা কি কেউ আবার ফার্দার ইনভেস্ট করব। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমাকে যে কথাটা বলতেই হয় যে আমি কিন্তু আপনাদের পরামর্শদাতা হতে পারি না বা আমি কোনো পরামর্শ দিতেও পারি না। এই জায়গাটা শুধু আপনাদের নিজস্ব ব্যাপার, আপনাদেরকে নিজস্বভাবেই চিন্তাভাবনা করতে হবে, নিজস্বভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ এই যে প্ল্যাটফর্ম ভুললে চলবে না,
এটা ক্রিপ্টোকারেন্সির জগৎটাই হচ্ছে স্পঞ্জি স্কিমের মধ্যেই পড়ে। তাই এখানে যেমন হাই প্রফিট মেলে, আবার হাই রিস্কও এখানে থাকে। তাই কখনো কেউ সাংঘাতিকভাবে প্রফিট করে বেরিয়ে যেতে পারেন, আর নসিব খারাপ থাকলে কেউ ডুবেও যেতে পারেন। তাই আপনি টাকা ইনভেস্ট করবেন কি করবেন না, এই সিদ্ধান্ত আপনাদের নিজস্ব এবং একদমই ব্যক্তিগত। এর জন্য কেউ কখনোই আপনাকে আপনি দোষারোপ করতে পারবেন না বা কারো উপরে দায় চাপাতে পারবেন না। কারণ আপনি যদি না জেনে থাকেন, তাহলে আমি বলবো জেনে নিন যে এই জায়গাটা কিন্তু আপনি আসছেন যখন, সেই রিস্কের কথাটা মাথায় রেখেই আপনি এগিয়ে আসছেন। তাই যেটাই আপনি ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টমেন্টের দায়িত্ব পুরোটাই আপনার নসিব ভালো থাকলে আপনি প্রফিট করে বেরিয়ে যাবেন, আর নসিব খারাপ থাকলে সেটা তো আর আমাকে বলতে হবে না, আপনাকে ডুবতে হবে। এটাই হচ্ছে সারাংশ। এবার যে জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে, যেহেতু কোম্পানির ভেতরে আলোচনা চলছে বা তার রিফ্লেকশানটা নিচের লেভেলে বিভিন্ন গ্রুপের মধ্যে আলোচিত হচ্ছে, সেখানে কোম্পানি একটা সাধারণ কনজিউমারদের জন্য রাস্তা বের করে দিয়েছেন। আপনারা মনে করলে $50 ফার্দার ইনভেস্ট করে আপনারা আগের মতো আপনাদের প্রাত্যহিক বিজনেসটা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কেউ জোর করবে না, আপনাকে কেউ জোর করে পরামর্শও দেবে না যে আপনি অবশ্যই করুন। আপনাকে পা ফেলতে হবে নিজস্ব চিন্তাভাবনার উপরে ভর করে। আপনি সেই চিন্তাভাবনার উপর ভর করে যদি $50 ইনভেস্ট করে কাজ করতে বা ব্যবসা করতে শুরু করেন, সেখানে প্রফিট মিললে আপনার, লস হলেও আপনার, সেখানে কিন্তু দায়ভার কারো থাকবে না। এইটুকুই বলার ছিল। আর যেটুকু বলার আছে সেটুকুই হচ্ছে যে টেকনিক্যাল প্রবলেম নিয়ে যাদের যা প্রবলেম আছে, আপনারা আজকে দুপুর 2টোয় অবশ্যই ডিজিটাল প্রেম চৌধুরীর হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করুন। সেখান থেকে আপনারা সমস্ত ডিটেলস আপনাদের যা টেকনিক্যাল প্রবলেম আছে সেগুলো আশা করছি যে সলভ করে নিতে পারবেন। নমস্কার। আরেকটা কথাই বলার, সেটা হচ্ছে আপনারা আনন্দে থাকবার চেষ্টা করুন, মানসিক জোর রাখুন, ভালো থাকুন।